আচ্ছা বলুন তো, আপনি আপনার স্কিল দিয়ে কত টাকার মালিক হতে পারবেন? আপনার যে নিজস্ব স্কিল রয়েছে সেই স্কিল দিয়ে হয়তো আপনার প্রতি মাসে লাখ টাকা আয় করতে পারবেন। কিন্তু আপনি যখন কোটি কোটি টাকা আয় করতে চাইবেন বা আপনি যখন বড় হইতে চাইবেন, সেই ক্ষেত্রে আপনার একার স্কিল দিয়ে কখনো আপনি বড় হইতে পারবেন না। তাহলে এই যে এত বড় বড় ব্র্যান্ড গুলো দাঁড়াইছে বা এত বড় বড় এম্পায়ার দাঁড় করাইছে, এরা আসলে নিজস্ব স্কিলের বাইরে আসলে কি ব্যবহার করছেন বা কোন স্ট্র্যাটেজির মাধ্যমে দিয়ে তারা এত বড় হইতে পারছেন? আজকের ভিডিওতে আমরা সেটি জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি আপনাকে একটা ত্রিভুজের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি যে একটা ব্র্যান্ড আসলে কত বড় হইতে পারে বা কিভাবে কাজ করতে পারে বা তারা আসলে এত রেভিনিউ কিভাবে জেনারেট করে থাকে, আর আপনার নিজস্ব স্কিল দিয়ে আসলে কেন ছোট থাকতেছেন। দেখুন, এটা যদি আপনার নিজস্ব স্কিল হয়, তার মানে আপনি একদম ফানেলের নিচের দিকে আছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন? লাখ টাকা আয় করতে পারবেন প্রতি মাসে। সেটা 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ এরকম হইতে পারে। তার মানে আপনি অনেক টাকা আয় করবেন। সেই জিনিসটা করতে চাইলে আপনাকে কি করতে হবে? একদম টপে আসতে হবে, তাই না? সো টপে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ব্র্যান্ড হইতে হবে। সো আপনি যতক্ষণ পর্যন্ত ব্র্যান্ড না, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি টপে পৌঁছাতে পারতেছেন না। এখন এই টপে পৌঁছানোর ভিতরে আপনাকে আবার কি করতে হবে? কয়েকটা ধাপ মেনটেন করতে হবে। দেখুন, আপনি প্রথম দিন তো ব্র্যান্ড হইতে পারবেন না, তাই না? সো প্রথম দিন যদি ব্র্যান্ড হইতে পারবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? শুরু করতে হবে। যে কোনো একটা কাজ শুরু করতে জানতে পারাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সো আগে শুরু করেন, তারপর জিনিসটা সুন্দর করেন। সো আপনি যদি শুরুই না করেন, সেক্ষেত্রে সুন্দর করবেন কোথায়? সুন্দর করার জন্য বা ভালো করার জন্য, চমকপ্রদ করার জন্য বা অনেক আকর্ষণীয় করতে চাইলে আপনাকে আগে শুরু করতে হবে। সো আপনি শুরু করছেন কি দিয়ে? আপনার নিজস্ব স্কিল দিয়ে। সো ওন স্কিল দিয়ে আপনি শুরু করলেন। প্রথম 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ এরকম আয় করা শিখলেন। তারপর ধাপে আপনি যদি আরো ইনকাম বাড়াইতে চান, তাহলে কি করতে হবে? আপনি ধরেন 1 লক্ষ টাকা আয় করতেন, এখন 10 লক্ষ আয় করতে চান। এই ক্ষেত্রে আপনাকে হায়ারিং করতে জানতে হবে। অর্থাৎ আপনি যেরকম মাইন্ডসেটের মানুষ, এরকম লোকের সাথে কোলাবরেটলি কাজ করতে পারেন, অথবা আপনার আন্ডারে লোক কাজ করতে হবে। এই ক্ষেত্রে আপনি 80-20 রুলস মেনটেন করতে পারেন। অর্থাৎ আপনি তো উদ্যোক্তা, আপনার মতন তো আপনার কর্মচারী জীবনও কাজ করবে না। আপনার মাইন্ডসেট তো আলাদা। আপনার উদ্যোক্তা মাইন্ডসেট, তার হলো কর্মচারী মাইন্ডসেট বা তার হলো স্টাফ মাইন্ডসেট। সে আপনাকে ফাঁকি দিবে, এটা স্বাভাবিক। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার একটা কাজ, সেই কাজটা 80% তাকে দিয়ে করাতে পারতেছেন কিনা। 100% করতে হলে আপনাকে নিজের এফোর্ট দিতে হবে। সো আপনি নিজে এফোর্ট বাদ বাকি 20% দেন, 80% তো তাকে দিয়ে করাইতে পারতেছেন। তার মানে আপনাকে হায়ারিং করতে জানতে হবে। এই জায়গাতে আপনি হায়ারিং করলেন, তার মানে আপনি প্রতি মাসে আগে আয় করতেন 1 লক্ষ টাকা, এখন 10 লক্ষ টাকা আয় করতে পারবেন। এখন তারপর ধাপে কি করতে হবে? আপনি তো হায়ারিং করছেন, ভালো করলেন, কিন্তু আপনার সিস্টেম যতক্ষণ পর্যন্ত বিল্ড না হবে, লোক হায়ার করলেই তো আপনি অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবেন এমন তো না। সো এখন কি করতে হবে? সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম যখন তৈরি করতে পারবেন, তখন আপনি প্রতি মাসে লাখ টাকা কেন, তখন কোটি টাকাও আয় করতে পারবেন। অর্থাৎ আগের চাইতে আরো বড় করতে চান, মাল্টিপল করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা সিস্টেম তৈরি করতে হবে বা একাধিক সিস্টেম আপনাকে তৈরি করতে হবে। যখন একাধিক সিস্টেম বা একটা সিস্টেম যখন কাজ করবে, সেক্ষেত্রে আপনার সিস্টেম আসলে কত বড় এবং কি ক্যাপেবল কত, তার উপর নির্ভর করে আপনার আয় বাড়বে, অর্থাৎ রেভিনিউ বাড়বে। এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি শুধুমাত্র একা কখনোই এত বড় হইতে পারবেন না। একা বড় হইতে চাইলে আপনাকে কি করতে হবে? অনেক লম্বা সময় পাড়ি দিতে হবে। এর ভিতরে আবার আপনার কম্পিটিটর এসে কি করবে? আপনাকে গ্রেপ করে ফেলবে। সো আপনার জন্য কি দরকার? তাহলে আপনার অবশ্যই সিস্টেম তৈরি করতে হবে। সিস্টেম তৈরি করতে হলে আপনার হায়ারিং করতে জানতে হবে, রাইট পিপল চুজ করতে জানতে হবে। তা নাহলে কখনোই আপনি বড় হতে পারবেন না। এখন আপনি একটা সিস্টেম তৈরি করলেন, এই সিস্টেম দিয়ে আপনি আসলে কত বড় হতে পারবেন? সিস্টেমের যত ডিপে যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি তত বড় হতে পারবেন। এখন একটা সিস্টেমের পাশাপাশি আপনি যদি মাল্টিপল সিস্টেম তৈরি করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? মাল্টিপল লিডার তৈরি করতে পারেন। আপনার প্রত্যেকটা ব্যবসার জন্য বা প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা লোক যদি কাজ করে, অর্থাৎ একাধিক লিডার যদি থাকে, সেক্ষেত্রে কি হবে? আপনি 1 কোটি টাকা থেকে 10 কোটি টাকা আয় করতে পারবেন। অর্থাৎ আপনি এটাকে 10 গুণ করতে পারবেন। তাহলে কিভাবে করলেন? আপনি মাল্টিপল লিডার তৈরি করছেন, মাল্টিপল লিডারশিপ তৈরি করছেন বা মাল্টিপল সিস্টেম তৈরি করছেন। এর মাধ্যমে আপনি বেশি বেশি রেভিনিউ করতে পারতেছেন। এখন এর উপরে কে রয়েছে? এর উপরে রয়েছে ব্র্যান্ড। একটা ব্র্যান্ড এই জন্য এত বেশি আয় করে। অর্থাৎ দেখেন, শুরু করছিলেন আপনি অল্প করে, নিজের স্কিল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখছেন, ভিডিও এডিটিং শিখছেন, হয়তোবা মার্কেটিং ভালো শিখছেন, হয়তো আপনি ইনফ্লুয়েন্সিং শিখছেন, অথবা আপনি এইচআর এর কাজ ভালো করতে পারতেছেন। যে কোনো সেক্টরে আপনি ভালো করতে পারেন। আপনি জব করেন আর যেই করেন না কেন, আপনার একটা স্কিলের কারণে একটা জবে আছেন, আপনার স্কিলের কারণে আপনার একটা ব্যবসা করতেছেন বা আয় করতে পারতেছেন। সো এই জিনিসটাকে পুঁজি করে আপনি অনেক বড় হইতে পারবেন এমন হবে না। সো আপনাকে কি করতে হবে? আপনি যদি একটা ব্র্যান্ড হইতে চান, আপনি যদি একটা ব্র্যান্ডিং করতে চান, যে কোনো জায়গায় ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে নিচের স্তর থেকে একদম উপরে টপে আসতে হবে। এখন আপনি উদাহরণ, ভাই আমি তো একদম চাকরিজীবী, এই ক্ষেত্রে আমার একটা স্কিল আছে, এই স্কিলের ব্যতীত আমি কিভাবে নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিণত করবো? আপনি ওই জব সেক্টরে ভালো করতে পারবেন কিভাবে? ধরুন আপনার নিজস্ব স্কিল রয়েছে,
এই নিজস্ব স্কিল দিয়ে আপনি চাকরি করতেছেন, পাশাপাশি আপনি আরো 10 জন লোকের দায়িত্ব নিতে পারেন। এখন আপনার কোম্পানি যখন ফিল করলো যে হ্যাঁ আপনি ক্যাপেবল, আরো 10 জনকে আপনি ট্রেন করায় আপনার মতন করে করছেন। এখন আমাদের দেশে কি হয়, আমরা ভয় পাই, অমুকে না আমার সাথে বেশি কাজ পারে, যখন কাজ বেশি পারবো তখন হয়তো আমাকে কোম্পানি ফায়ার করে দিতে পারে। সো এই কারণে আমরা অনেকেই শেখাইতে চাই না। সো এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে কি করতে হবে, নিজের স্কিল যা আছে সেগুলো মানুষকে দিয়ে শেখানোর মাধ্যমে দিয়ে আপনি তাদের মাঝখানে লিডারশিপ তৈরি করতে পারেন। যখন একাধিক লিডার যখন আপনার সাথে কাজ করবে তখন কি হবে, আপনি আপনার কোম্পানিকে অনেক গ্রোথ নিয়ে আসতে দিতে পারতেছেন। তখন আপনার কোম্পানি অবশ্যই আপনার জন্য প্রমোশনের ব্যাপারে কোনোদিন চিন্তা করবে না। এরপর আসেন, আপনি ফাইনালি আপনার কোম্পানির টপ পজিশনে চলে গেছেন। তো বাংলাদেশে এরকম টপ পজিশনে যারা চলে যায় তারা আসলে আপনার মতন আমার মতন কিন্তু মানুষই, তারাও ভাত খায়, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। কিন্তু তারা টপ পজিশনে কিভাবে গেছে, তাদের নিজস্ব স্কিলটাকে ব্যবহার করে তারা কি করছে, এরকম অনেক লিডার তৈরি করতে পারছে। সো আপনি যখন এরকম লিডার তৈরি করবেন, এরকম সিস্টেম যখন আপনার হাত ধরে যখন কাজ করবে বা আপনার হাত ধরা ছাড়াই কাজ করতে পারবে, তখনই শুধুমাত্র আপনি এরকম ব্র্যান্ডে পরিণত হতে পারবেন। তখনই হয়তো আপনার কোম্পানির ডিরেক্টরদের সাথে বসে আপনি একসাথে মিটিং করতে পারবেন বা ডিরেক্টর মিটিং এ আপনি উপস্থিত থাকতে পারতেছেন। সো আশা করি আপনি আপনার স্কিল ব্যবহার করে কাজ শুরু করবেন। একটা সময় আপনার নিজের স্কিলটাকে ব্যবহার করে আপনি কি করবেন, এরকম মার্কেট প্লেসে বা আপনার কর্মসংস্থানে আরো বড় হতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।